লাজুর সামনেই লাজুর বর সুদেবের জামার কলার চেপে ধরে কেন মারলো অনুভব তাকে? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। বনলতা আর অনুভবের রিসেপশন পার্টিতে লাজুকে আনার ইচ্ছা কারোরই ছিল না, কিন্তু বনলতার জোড়াজুড়িতে লাজুকে আনতে সবাই মিলে বাধ্য হয়। লাজু এসে এক জায়গায় চুপচাপ বসে থাকে। বনলতা তাকে ডেকে নিয়ে গিয়ে সবাই মিলে ছবি তোলে। লাজু তখন সেটা দেখে বুঝতে পারে যে তার ছবি তোলাটা কেউ ভালো চোখে দেখছে না। সে যে ওখানে গেছে এটা সবাই কানাঘুষো ফিসফিস করে অনেক কথা বলছে। তাই সে বাইরে এসে দাঁড়ায়। সে জানে যে একটু পরে তার বর সুদেব আসবে, তাই সে সুদেবের জন্য ওয়েট করতে থাকে। তারপর সুদেব আসলে ছুটতে তার কাছে চলে যায় লাজু। বলে, তুমি এসেছো? তখন সুদেব বলে, হ্যাঁ রে, আমি আজকে রাত্রে এখানেই থেকে যাব, কালকে বাড়ি যাব, বুঝলি? তখন লাজু সুদেবকে বলতে থাকে, দেখো কেমন ময়ূর দিদিকে সবাই খুব খুশি খুশি মেনে নিয়েছে। ময়ূর দিদি যে এতদিন তোমাদের বাড়িতে ছিল সেটা নিয়ে কিন্তু কেউ কোনো আপত্তি করেনি। দেখো খিটকেলও কেমন মেনে নিয়েছে। খিটকিলের মা বাবা দাদা বৌদি সবাই কত খুশি আছে ময়ূর দিদিকে নিয়ে। তুমিও কেন তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। তুমিও বোঝাবে এদের মতো করে, দেখবে তোমার বাড়ির লোক ঠিক বুঝবে। লাজু আরও বলতে থাকে যে ঝামেলা হওয়ার হলে হবে, কিন্তু একটা সময় গিয়ে তো ঝামেলা ঠিক হয়ে যাবে, দেখবে আমি ঠিক তোমার বাড়িতে সবাইকে মানিয়ে নেব। তখন সুদেব বলে, তোর মাথা খারাপ হয়েছে লাজু, তোকে নিয়ে যাব আমি? তাহলে আমাকে গ্রাম থেকে বের করে দেবে, আমাদের ঘরকে গ্রামে এক ঘরে করবে, আর তোর বাবা জানতে পারলে লাঠি নিয়ে এসে আমার মাথা ফাটিয়ে দেবে। তখন লাজু বলে, আমরা না হয় অন্য কোনো গ্রামে গিয়ে আমাদের সংসার পাতবো। আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে একটা লেমন জুসের দোকান খুলবো, তারপরে সেখান থেকে কিছু লাভ হলে তারপর না আমার বড় একটা ব্যবসা করব, ঠিক হয়ে যাবে, তুমি চলো নে আমাকে নিয়ে। তখন সুদেব বলে, লাজু তোর মাথা খারাপ হয়ে গেছে, কি বলছিস তুই? যাতা, তোর কাছে যা টাকা আছে সেটা দিয়ে কতদিন চলবে বল? ওই 1000 টাকা দিয়ে কি সারা জীবন চলবে? যখন লাজু সুদেবকে এত বোঝানোর পরেও সুদেব কোনো কিছু বুঝতে চায় না, তখন লাজু সুদেবের কলার ধরে বলে, নিজের ঘরেই যখন তুলতে পারবে না, বিয়ে করেছিলে কেন? বিয়ের দিন অন্য একজনের হাত ধরে চলে গেছিলে কেন? তোমার লাজুকে চিনতে পারোনি কেন? ভুল করবে তুমি আর তার ভোগান্তি ভোগ করতে হবে আমাকে? তোমার বউকে লোকের ঘরে কেন থাকবে? যদি ওই ঘর থেকে আমাকে বের করে দেয় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সুদেব বলে, লাজু আমার কলার ছাড়, আমার লাগছে, এই বলে লাজুকে এক ধাক্কা মারে। এই সমস্তটা দেখে নেয় অনুভব। অনুভব এসে সুদেবের কলার চেপে ধরে বলে, তোমার এত ক্ষমতা, তুমি লাজুকে ধাক্কা মারো? তুমি কি ভেবেছো লাজুর এখানে কেউ নেই বলে তুমি যা ইচ্ছা তাই করবে, লাজুকে মারবে? এবার দেখো আমি তোমার কি অবস্থা করি, এই বলে সুদেবের কলার চেপে ধরে। তখন লাজু এসে অনুভবকে এক ধাক্কা মেরে বলে, তোমার কি? আমাকে আমার বর মারুক কাটুক যা ইচ্ছা করুক, আমরা স্বামী স্ত্রী, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, তুমি এখানে বলতে এসছো কেন? তোমার কি? আর এই কথাটা শুনে অনুভব চমকে লাজুর দিকে তাকায়। সত্যিই তো, তারা তো স্বামী স্ত্রী, তাহলে অনুভব কেন তাদের মাঝখানে এলো? আসলে লাজুকে ধাক্কা মেরেছে সেটা আর অনুভব সহ্য করতে পারেনি। আসলে লাজুকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে তো অনুভব, সেই জন্যই লাজুর প্রতি এই ভালোবাসাটাকে কন্ট্রোল করতে পারছে না অনুভব। কিন্তু এবার কি হবে? বনলতাকে যে অনুভব বিয়ে করেছে, সুতরাং বনলতাকে তো বউ হিসেবে স্বীকৃতি তাকে দিতেই হবে। কোন দিকে গড়াবে এদের চারজনের সম্পর্কের সমীকরণ, সেটাই দেখার। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।